আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আর কয়েক রকমের মাছ নিয়েছি, এগুলো আমি আজকে ভুনা করব। তো এখানে মাছ আছে ফলি মাছ, ট্যাংরা মাছ, ডিমলা ট্যাংরা মাছ, রুই মাছ আর হচ্ছে পাবদা মাছ। তো আমার ঘরে তো বাচ্চারা মানে এক একজন এক এক রকম। ট্যাংরা মাছের যেহেতু ডিম, এজন্য মানে পেটে ডিম, এজন্য আমার মেয়ে ট্যাংরা মাছ খাবে না, এজন্য ওর জন্য নিয়েছি পাবদা মাছ। ছেলে খাবে না অন্য কোনো মাছ, তার জন্য নিয়েছি রুই মাছ। তো আমার হাজব্যান্ডের তো কোনো সমস্যা নেই, সে সব মাছই খায়। তো এই হচ্ছে সমস্যা। তো আমার মতো এই সমস্যাটা কার কার ঘরে আছে কমেন্ট করে জানাবেন। তো মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন মাছটা ভেজে নিব। তো মাছটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব। নামিয়ে একটা মশলা রেডি করে নিব ভুনা করার জন্য। এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, তো সবগুলো মশলা একসাথে করে আমি পানি দিয়ে গুলিয়ে রাখবো। এই মশলাটা গুলিয়ে রান্না করলে হয় কি একদম বাটা মশলার মতো স্বাদ লাগে তরকারিটা। তো এই মশলাটা গুলিয়ে রেখে এখন আমি রান্নাটা করে নিব। মাছ বাজারে এই কড়াইটা আমি রান্নাটা করে নিব। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে বেশ কিছু পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, যেহেতু ভুনা করবো এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসে তখন গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা সবগুলো মাছ দিয়ে দিব। এই মাছ ভুনাটা খেতে অনেক মজা হয়েছে। তো আমরা যতই বলি যে প্রতিদিন মাছ খেতে ভালো লাগে না, আসলে কিন্তু প্রতিদিন মাছ খেতে কেমন জানি একটা একঘেয়েমি লাগে। তারপরে দেখবেন একদিন মাছ না খেলে ভালো লাগে না, সেদিন মনে হয় যে ভাত খায় তৃপ্তিও ভরে না, এই একটা অবস্থা। তো আমরা তো মাছে ভাতে বাঙালি, কি করার আছে। মাছ যতই বলি মাছ খেতে ভালো লাগে না, মাছ ছাড়া তো ভাত খেতে ভালো লাগে না। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে কিছু সময় নিয়ে রান্না করে নিব। তো রান্নাটা যখন হয়ে আসে মানে ঝোলটা একদম শুকিয়ে যায়, উপর দিয়ে কিছু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে একদম মিডিয়াম লো আছে আমি কিছু 2 মিনিটের মতো তরকারিটা দমে বসিয়ে রাখবো। তো আমার তরকারিটা একদম পুরোপুরিভাবে রান্না হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে বেড়ে নিব। দেখেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতেও কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তা আমার মেয়ে তো তরকারি দেখে আম্মু বলতেছে যে আম্মু আমাকে এটা দিয়ে তাড়াতাড়ি ভাত দাও। আমার এই তরকারি দেখে আমার অনেক লোভ সামলাতে পারতেছি না, আমি এখনই ভাত খাবো। তো এই ভাত খেতে বলে এই তরকারিটা অনেক মজা হয়েছে। মাঝে মধ্যে তরকারি দিয়ে রান্না করে এইভাবে ভুনা করে দিও। তো আমার মাছ ভুনা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।